আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা ওয়ার্দা এবং টাইপ 3 হচ্ছে আমাদের চলিত রীতি, চলিত ভাষা, অর্থাৎ সাধুর ঠিক অপোজিটটা হচ্ছে চলিত। আর এই যে আমি যে ভাষায় কথা বলছি বা আমরা যে ভাষায় এখন কথা বলি সেটাই চলিত। চলিত রীতির নতুন নাম প্রমিত রীতি হয় কোন শতকে, অর্থাৎ কবে এই চেঞ্জটা আসছে? বেশি দিন হয়নি, তার মানে উত্তর হবে সবচেয়ে কম যেটা 20 শতক। চলিত রীতির নতুন নাম প্রমিত রীতি হয় 20 শতকের সূচনায়, 20 শতকের মাঝামাঝি, 20 শতকের শেষে, 21 শতকের সূচনায়। উত্তর হচ্ছে 21 শতকের সূচনা, অর্থাৎ 20-এর শেষের দিকে, একদম 21-এর শুরুতে। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তককে, চলিত রীতি নিয়ে এসেছে কে বলতো? প্রমথ চৌধুরী। এই নামটা মনে রাখবে, এটা অনেক কাজে লাগবে সামনে। কোনটি চলিত ভাষা রীতির বৈশিষ্ট্য? ঠিক সাধুর উল্টাটা, ওটা যদি তৎসম শব্দবহুল হয় এটা হবে তদ্ভব শব্দবহুল। সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি? সর্বনাম এবং ক্রিয়া। একটা সর্বনাম দেখে চেনা যায় পদটা আসলে সাধু না চলিত, আর ক্রিয়াপদ দেখে খুব ভালো মতো চেনা যায়। কথোপকথন, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য বেশি উপযোগী কোনটি? চলিত, সাধু, আঞ্চলিক নাকি কথ্য ভাষা? উত্তর হচ্ছে চলিত ভাষা। বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি? বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা কৃত্রিমতা বর্জিত, কৃত্রিমতা নেই। চলিত রীতির উদাহরণ কোনটি? যেটা সবচেয়ে সহজ থাকবে সেটাই, শুকনো। আচ্ছা, সকলকে অসংখ্য ধন্যবাদ এই পর্বটি আমাদের সাথে করার জন্য। পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা ওয়ার্দা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।